হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেজ বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবারও আসলে অ্যানালাইসিস ভিডিও শেয়ার করা। দীর্ঘদিন নিজের ট্রেডিং অ্যাক্টিভিটি সব বিভিন্ন কারণে ব্যস্ততায় আসলে শেয়ার করা হয় নাই আর কি। তো ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু করব আর কি, এবং আগের চেয়েও ভালো করার ইচ্ছা আছে আর কি। আশা করি আমার পাশে থাকবেন। তো আজকের অ্যানালিসিস শুরু করি। আজকে হচ্ছে গোল্ড অ্যানালিসিস করব। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি আসলে আমার ফরেক্স ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আর কি ট্রেড করা বলতে আপনার হচ্ছে আমি প্রথমে কারেন্সিতে ট্রেড করতাম, ইউএসডিতে। আপনি আমার চ্যানেলের হচ্ছে পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর কি। তবে 24 সাল থেকে আমি হচ্ছে ধীরে ধীরে গোল্ডে শিফট করি আর কি। তো গোল্ডে শিফট করার পরে 25 সাল থেকে পুরোটাই গোল্ডেই ট্রেড করা হয়। ইউএসডিতে খুবই কমে গেছে ট্রেড করা। আর গোল্ডে আসার পরে আসলে ইউএসডিতে ট্রেড করাটা একটু কেমন লাগে আর কি। আপনারা সবাই জানেন যে গোল্ডে যে পরিমাণে ভোলেটাইল মুভমেন্ট হয়, কিন্তু ইউএসডিতে আসলে সেই পরিমাণ মুভমেন্ট না থাকায় এখন আবার অ্যাডজাস্ট করাটা কঠিন হয়ে যায় আর কি। তো তারপরেও আমি ইউএসডি আবার নতুন করে করা শুরু করছি আর কি। কারণ কারণ হচ্ছে গোল্ডে জানেন যে প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন হয়, কিন্তু সেক্ষেত্রে কারেন্সির মোটামুটি অ্যানালাইসিসগুলো পারফেক্ট হয় আর কি, আমি দেখেছি। তো যাই হোক, ইনশাল্লাহ শুরু করবো আর কি। তো আজকে আমাদের গোল্ডের অ্যানালিসিস শুরু করছি। তো গোল্ডে আপনার হচ্ছে আমরা জানি যে বড় ধরনের একটা ডাউন ট্রেন্ডে চলতেছে গোল্ড। সেটা আপনার হচ্ছে সেই অল টাইম হাই যে ছিল, এটা আপনার হচ্ছে 5600 থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো বর্তমানে হচ্ছে মার্কেট আজকে এখন আছে হচ্ছে 4044-এ। আর টেকনিক্যালের আগে ফান্ডামেন্টাল যে বিষয়টা, সেটা হচ্ছে হঠাৎ মানে যুদ্ধবিরোধী চুক্তির পরেই আবার হঠাৎ করে হচ্ছে যে আপনার আমেরিকা এবং ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে। তবে কিছুক্ষণ আগে যে নিউজটা দেখলাম, সেখানে হচ্ছে আমেরিকা আবারও শান্তি চুক্তি করার কথা বলছে, কিন্তু ইরান আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। এমনকি তারা হচ্ছে যাবে না বলছে, এরকম কাতারের দোহায় আর একটা আলোচনা হওয়ার কথা, দ্বিতীয় দফায়। তো এরকম একটা অস্থির অবস্থা। আসলে এরকম অবস্থা চলতে থাকলে না খুবই সমস্যা আর কি। কারণ মার্কেটের মোমেন্টাম হুট করে শিফট হয়ে যায়, হুট করে চেঞ্জ হয়ে যায়। এইভাবে আসলে ট্রেড করাটা আমাদের জন্য একটু কঠিন আর কি। তো তারপরও আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল বিষয়টাকে স্কিপ করে আমরা টেকনিক্যাল বিষয়টাকেই করে আর কি ট্রেড করবো। কারণ ফান্ডামেন্টালটা আসলে খুবই মানে ভোলাটাইল অবস্থায় আছে আর কি, যে কোনো মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এখানে একটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে আর কি। তো বিয়ারিশ ফ্ল্যাগ হলে আমরা এরকম একটা মুভমেন্ট আশা করি। তো সেক্ষেত্রে মার্কেট এখন এই একটা যে হচ্ছে এই চনে যাই, এখানে একটা হচ্ছে চ্যানেলের মধ্যে আছে। আমি চ্যানেলটা ড্র করে রেখেছি, হাইড করা আছে, আমি একটু করি। আচ্ছা, তো এখানে যদি আজকে যদি মার্কেট যদি এখানে ব্রেক করে এটাকে রিটেস্টমেন্ট করে নেমে যায়, তাহলে হয়তো বা আমরা মার্কেটকে ইনিশিয়ালি 3984-তে দেখতে পারবো, যেটা কিনা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেইলি লো আর কি। দেখেন এখানে আমি মার্ক করে রেখেছি, চ্যানেলটাকে আমি আবার একটু হাইড করে দিই। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেইলি লো আর কি। আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াস ডেইলি লো, প্রিভিয়াস ডেইলি হাই, তারপরে সেশনাল হাই লো জায়গাগুলোতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। তো এখানে আমরা আশা করতে পারি সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের যেই সাপোর্টটা এখানে আছে 4030 থেকে 4015-র, এখানে আমি ড্র করে রেখেছি। যে আপনারা দেখলেন যে চ্যানেলের সাপোর্ট, এটা আমরা যে চ্যানেল টিকটকে দেখলাম। তো যদি মার্কেট এটাকে ব্রেক করে এখানে রিটেস্ট নেয়, তাহলে হয়তো বা আমরা আমাদের নিজেদের অ্যানালিসিসের সাথে মিলে এখান থেকে হয়তো শর্ট পজিশন নিতে পারি, যেটা ইনিশিয়াল টার্গেট হতে পারে 3984। এবং এটা যদি আমরা একটু লং হোল্ড করি এবং যদি মার্কেট বিয়ারিশ হচ্ছে আরও, তাহলে হয়তো বা এটা 3960 পর্যন্ত নিতে পারি, বা এরও বেশি নেওয়ার সম্ভাবনা আসতে পারে, সেটা মার্কেট কন্ডিশনের উপরে দেখা যাবে আর কি। আর যদি হচ্ছে এটা ব্রেক না করতে পারে, দেখা যাচ্ছে যে এখন তো হচ্ছে সন্ধ্যা 6:50 বাজে। তো দেখা যাচ্ছে এটা যদি এরকম একটা করে আর কি, তাহলে হয়তো এখানে একটা সুইপ দিয়ে মার্কেট হয়তো উপরে উঠে চলে যেতে পারে আর কি। সেক্ষেত্রে এখানে একটা ফেক আউট হতে পারে, এক্ষেত্রে আমাদের ফলো রাখতে হবে আর কি, যে ফেক আউট হচ্ছে কিনা। আর উপরে আমরা শর্ট পজিশন খোঁজা যেতে পারে। তবে শর্ট পজিশনটা আমরা যদি এখানে 50% ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে, এখান থেকে নেওয়ার হয়তো চেষ্টা করতে পারি, এরকম জায়গাতে স্টপ লস দিয়ে। সেটা টার্গেট যদি মার্কেটের বিয়ারিশ কন্ডিশন বজায় রাখে, তাহলে হয়তো আমরা 4022 পর্যন্ত টার্গেট করতে পারি।
তো ভিউয়ার্স আজকে মানডে মার্কেট মোটামুটি এটাই হচ্ছে আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখানে মার্কেট হয়তো সাইডওয়েতে থাকারও একটা সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে মার্কেট এই চ্যানেলের মধ্যেই রেঞ্জ করতেছে। তো সর্বোপরি আমরা আমাদের অ্যাকাউন্টের হচ্ছে ব্যালেন্স অনুযায়ী আমাদের হচ্ছে নিজেদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে আমরা যদি এন্ট্রি পাই তাহলে অবশ্যই নিব এবং সর্বোপরি অ্যাকাউন্টের প্রোটেকশনটাকে আমরা গুরুত্ব দিব। তো ভিউয়ার্স আজকে অ্যানালাইসিস এখানে পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।